মোমো খেতে ইচ্ছা করে কিন্তু গলা কাটার দাম আর স্বাস্থ্য সচেতনতার জন্য খেতে পারেন না? তাহলে চলুন বাসায় 3 মিনিটে কিভাবে সহজে 3-4টি উপকরণ দিয়ে মোমো তৈরি করা যায় আজকে আমি আপনাদের শিখিয়ে দেব। সেই মোমো দিয়ে মজাদার রামেনও থাকবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি আপনাদের উপকরণগুলো সব একেবারে দেখাই দিচ্ছি। আমি 3-4টে পেঁয়াজ, 5-6টি কাঁচা লঙ্কা, কয়েক রসুন, একটি গাজর ও কিছু পরিমাণে ধনিয়া পাতা, তার সঙ্গে 4-5টি বরবটি এবং কয়েক টুকরা চিকেন নিয়ে নিয়েছি। এরপরে আমি বরবটিটি নিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। আমারটা লক্ষ্য করুন, বরবটিগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে যেন সেটি মোমোর সঙ্গে সহজেই মিশে যেতে পারে। এরপরে আমি গাজরটি নিয়েও সেই একইভাবে কুচি কুচি করে কেটে নেব। গাজর কাটা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে ছুলে নেব এবং সেটিকেও আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। আমি পেঁয়াজ, গাজর এবং বরবটিগুলো ব্লেন্ড করব না। এর জন্য যত পরিমাণে সম্ভব চিকন করে কাটা, সেগুলো তত চিকন করে কাটলেই সেটা বাইন্ডিং এর জন্য অনেক ভালো হবে। এরপর আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতাগুলো ঠিক সেম ভাবে কেটে নেব। এরপরে রসুনগুলোকেও আমি চপ করে নেব। আমি এখানে চিচিঙ্গা ব্যবহার করেছি। আমার কাছে সবজি হিসেবে হাতের কাছে আমি চিচিঙ্গায় পেয়েছিলাম, এর জন্য আমি সেটিকেই ব্যবহার করেছি। আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজি পাবেন সেটি ব্যবহার করতে পারেন, অবশ্যই সেটা আপনার স্বাদ অনুসারে। সব উপকরণগুলো কাটা হয়ে গেলে আমি সেই চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তা একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে নেব। এটি ব্লেন্ড হয়ে গেলে তার সঙ্গে আমি কেটে রাখা সব উপকরণগুলো মিশিয়ে নিব। এরপর তার সাথে আমি যোগ করব নতুন করে লবণ, কিছুটা পরিমাণ সয়া সস, আদা বাটা এবং সামান্য পরিমাণে সিরকা বা ভিনেগার। আপনাদের কাছে সিরকা বা ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা পরিমাণ অনুসারে। লেবুর রসের পরিমাণ বেশি হয়ে গেলে সেটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর সেটি আপনারা সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আমি কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে সেটি মেশাতে থাকবো। এই ময়দাগুলো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। তার সঙ্গে আমি ব্যবহার করেছি সামান্য পরিমাণে লবণ। লবণটি আপনি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবেন, কারণ আমাদের পুরের মধ্যেও কিছু পরিমাণে লবণ দেয়া থাকে। এরপর ডোটি যখন পানি দিয়ে আমার করা শেষ হয়ে যাবে, তার সঙ্গে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব। সয়াবিন তেল ব্যবহার করার কারণে ডোটি আরো নরম এবং সফট হবে এবং আমার ডোলতে অনেক সুবিধা হবে। এরপর আমি ডোটি একটি রুটি শেপ করে বেলে নেব। এটি বেলা হয়ে গেলে আমি একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে চুলাটি অন করে দিব। এরপর বেলা রুটিটি আমি একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে গোল করে কেটে নেব। এরপর যেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে আমি মোমো শেপ করে গড়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ তৈরি করে নিতে পারেন, সেটা বড় বা ছোট করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুসারে। এরপর পানিটি গরম হয়ে গেলে আমি একটি স্টেইনার সেই পানির উপরে বসাই দিব। স্টেইনারের উপরে অবশ্যই কিছু পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে,
যেন মোমো স্ট্রেনারের সঙ্গে লেগে না যায়। এরপরে আমি মোমোগুলো সেই স্ট্রেনারের উপরে দিয়ে সেটি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটি শুধু 3 মিনিট লাগবে সিদ্ধ হতে। তৈরি হয়ে গেল আমার সুপার টেস্টি চিকেন উইথ ভেজিটেবল মোমো। এরপর আমি মোমোগুলো একটি ট্রের মধ্যে নামিয়ে নেব। এটি হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে প্রথমে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আমার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি তার মধ্যে দিয়ে দেব এবং 1 মিনিটের মতো সেটি আমি সটে করে নেব। এরপরে আমি কিছু পরিমাণ চিকেন তুলে রেখেছিলাম, সেই চিকেনগুলোকেও আমি সেই জলের মধ্যে দিয়ে দেব। এটি যখন পানি বুদবুদ হয়ে গরম হয়ে যাবে তার মধ্যে আমি একটি ডিমের কিছু অংশ দিয়ে দিব। এবার ডিমটি দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো যেন ডিমের সব সাদা অংশ একসঙ্গে গোটলা পাকিয়ে না যায়। তারপর আমি তার সঙ্গে কিছু পরিমাণ নুডলস দিয়ে সেটি সিদ্ধ করে নেব। হয়ে গেলে আমি তা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার মোমো উইথ চিকেন রামেন।